এটা অনিচ্ছাকৃত একটা ভুল। এখন ডেমোক্রেটরা বলছে এটার একটি তদন্ত হওয়া দরকার। অপরদিকে আসলে যারা তদন্ত করার জন্য অনুমতি দিবেন কিংবা তদন্ত করার যে প্রক্রিয়াটা যাদের হাতে, তারাই আসলে এই ভুলের সঙ্গে জড়িত। এখানে কিভাবে কতটা অসতর্ক হলে একজন সাংবাদিককে অ্যাড করা হয় সেই কনভারসেশনে, এটা শুধুমাত্র একটা নিছক ভুল বললে ভুল হবে। ডেমোক্রেটরা তদন্ত করার কথা বলছেন, কিন্তু ব্যবস্থা নেওয়া যাদের দায়িত্ব, তারাই আসলে এটার জন্য হচ্ছে দোষী, তারাই আসলে এই ক্ষেত্রে অভিযুক্ত। এবং এমন হতে পারে যে এই তথ্যটা যখন কোথায় কি আক্রমণ হবে বলা হয়েছে, প্রকৃতপক্ষে আক্রমণ হলেও ঠিক সেইভাবে সেই সময় সেই সমস্ত অ্যাসেট নিয়ে আক্রমণ হয়নি, এটাও তো হতে পারে। এই যে সিগন্যালে যে গ্রুপটা খোলা হলো, সামরিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে এরকম একটা বিষয় এখানে উঠে এসেছে। জেডি ভ্যান্স ছিল এখানে, পিট হেগসেটের মতো আরো অনেক বড় বড় হচ্ছে নেতারা ছিল। এখন তর্কের খাতিরে ধরে নিলাম যে এটি নিছক একটা ভুল, এটা অনিচ্ছাকৃত একটা ভুল। এখন ডেমোক্রেটরা বলছে এটার একটি তদন্ত হওয়া দরকার। অপরদিকে আসলে যারা তদন্ত করার জন্য অনুমতি দিবেন কিংবা তদন্ত করার যে প্রক্রিয়াটা যাদের হাতে, তারাই আসলে এই ভুলের সঙ্গে জড়িত। ট্রাম্প প্রশাসনের এই ভুল, ট্রাম্পও আসলে আমরা দেখলাম ট্রাম্পের বক্তব্যে ট্রাম্পও অনেকটা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এটিকে। আপনার কাছে কি মনে হচ্ছে? শুনুন, এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ক যে তথ্য একটা বিশেষ এনক্রিপ্টেড একটা অ্যাপের মধ্য দিয়ে হয় তাদের নিজস্ব লোকজনের ভিতরে। এই পর্যায়ে এত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ইয়েমেনের হুতিদের উপর আক্রমণের যে প্ল্যান, সেই বিষয়টা নিয়ে যুদ্ধ বিশারদদের ভিতরে কথা হচ্ছিল। এখানে কিভাবে কতটা অসতর্ক হলে একজন সাংবাদিককে অ্যাড করা হয় সেই কনভারসেশনে, এটা শুধুমাত্র একটা নিছক ভুল বললে ভুল হবে। জাতীয় নিরাপত্তা ইস্যুতে এবং আমাদের যে সামরিক প্রতিরক্ষা বিষয়ক যে প্ল্যানিং, সেই ক্ষেত্রে এই জাতীয় ভুল শুধুমাত্র নিছক একটা ভুল হিসেবে দেখলেই চলবে না আমাদেরকে। তাহলে তো আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প বাবু ভুল করে নিউক্লিয়ার বাটনেও চাপ দিয়ে দিতে পারেন, উনি যদি এতটা অসতর্ক থাকে। যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল এটা হলো যে ওয়ার প্ল্যানিং, অ্যাটাক প্ল্যানিং। কিভাবে ইয়েমেনে হুতিদের উপরে অ্যাটাক করা হবে, কোথায়, কোন সময়, কারা কি করবে। আপনারা জানেন যে এটা কিন্তু সলো আমেরিকার নিজস্ব সামরিক বাহিনীর অ্যাটাকের কথা বলা হচ্ছে। আগে যেরকম বাইডেন প্রশাসন, আপনি খেয়াল রাখবেন, গতবারে যখন ইয়েমেনের উপর আমেরিকার নেতৃত্বে অ্যালাইজ সহ সেখানে কানাডা যুক্ত ছিল, ইউরোপ, অস্ট্রেলিয়া সবাই যুক্ত ছিল। এবার কিন্তু তা নয়, এবার শুধুমাত্র আমেরিকার সামরিক বাহিনী এবং আমাদের নেভি, আমাদের যুদ্ধযানগুলোই ব্যবহার হচ্ছে। আমাদের এটা সলো অ্যাটাক। এই অ্যাটাকের ক্ষেত্রে যেই পরিকল্পনার, আমাদের সামরিক সরঞ্জাম, সামরিক ব্যক্তিত্ব এবং অ্যাটাকের যে ইন্টেগ্রিটি, সেটা বজায় রাখার জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সিক্রেসি, প্রাইভেসি। এই ধরনের সামরিক গুরুত্বপূর্ণ কিংবা গোপন বিষয়গুলোকে এই ধরনের অ্যাপে করা যায়? অ্যাপে করে, ওদের বিশেষ অ্যাপ, সিকিউরড অ্যাপে করে, যার ফলে এটা করে যাচ্ছে। এটা আজকে নতুন করে করেনি, আগেও করছে তাদের ভিতরে এই আলোচনাগুলো। কিন্তু এই আলোচনাগুলো প্রাইভেট লোকেরা, যাদের এমনকি সামরিক বাহিনীরও যাদের ইনভলভমেন্ট নাই সেখানে, তারাও জানে না। এতটা সিক্রেসি সেখানে মেনটেন করা হয়। তো সহজ কথা আমি বলবো, এটা ট্রাম্প প্রশাসনের এক ধরনের বড় ধরনের ভুল। তারা যতই এটাকে হালকাভাবে দেখুক, এবং ডেমোক্রেটরা জাতীয় নিরাপত্তার স্বার্থেই তারা যে তদন্তের দাবি করছে, আমি সেটাকে সমর্থন করি। কেননা এর অর্থ না কাউকে পানিশমেন্ট দেওয়ার জন্য, এর অর্থ হলো টু প্রিভেন্ট দ্য ফিউচার ইভেন্টস। এই জন্যই আমাদের, কারণ এটা ছেলে খেলা নয়। একটা জাতি যুদ্ধ করছে বাইরে, আমাদের সামরিক যান, আমাদের সব ধরনের অ্যাসেট সেখানে আছে, আর আমরা আগেই বলে দিচ্ছি আমরা কি করব, কখন কি করব। হোয়াট এ শেম। এটা যদি কোনো শত্রুপক্ষের হাতে পড়তো তাহলে একটা বড় ধরনের একটা ডিজাস্টার। আপনি তো জানেন না কে এখানে শত্রু, কে মিত্র। যে জার্নালিস্ট, হি কুড বি দ্য এজেন্ট, উই ডু নট নো দিস থিং। হি কুড বি দ্য রাশিয়ান এজেন্টস। রাশিয়া ইজ নাও আওয়ার অ্যালাইজ, নাও ইউ আর আমার বন্ধু হয়ে গেছে। জানি না এটা কতক্ষণ থাকবে, কতদিন থাকবে, তবে ইট ইজ এ ভেরি সিরিয়াস মিস্টেক। দে শুড অ্যাপোলোজাইজ এন্ড ইনভেস্টিগেট টু প্রিভেন্ট সিমিলার ইনসিডেন্ট ইন দ্য ফিউচার।
জি, সৈয়দ মোহাম্মদুল্লাহ, একটা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল এবং একটা বড় ধরনের ভুল হয়ে গেছে। ডেমোক্রেটরা তদন্ত করার কথা বলছেন, কিন্তু ব্যবস্থা নেওয়া যাদের দায়িত্ব তারাই আসলে এটার জন্য হচ্ছে দোষী, তারাই আসলে এই ক্ষেত্রে অভিযুক্ত। সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে যদি আমেরিকার কোন একটা ঝুঁকি তৈরি হয়, কোন একটা ভুল তৈরি হয়, সেটি আসলে কতটুকু বিচারের আওতায় কিংবা কতটুকু তদন্তের আওতায় আসবে? যে কোনো প্রশাসনের সময় জাতীয় নিরাপত্তার বিষয়টা যে কোনো দেশে এবং যে কোনো প্রশাসনের সময় খুবই গুরুত্বপূর্ণ। ফলে এই হাইলি সেন্সিটিভ বিষয় যদি প্রকাশ পেয়ে যায় এবং শত্রুপক্ষ জেনে যায়, প্রতিপক্ষ জেনে যায়, সেটা জাতীয় নিরাপত্তার জন্য একটা ঝুঁকি তৈরি করতে পারে। করিম সাহেব চমৎকার ভাবে বিশ্লেষণ করছেন, ওইটা নিয়ে আর আমি দীর্ঘ সময় না ব্যয় করে অন্য একটা এটা অনেক সময় ডিসইনফরমেশন ক্যাম্পেইন হতে পারে। ব্যাপারটা বুঝছেন, এই যে ঝুঁকি তৈরি হয়েছে, একজন সাংবাদিক এনেছেন, এটা নিয়ে হইচই করা হচ্ছে, পুরো জিনিসটা হচ্ছে অ্যালাউ করা হচ্ছে প্ল্যানের অংশ হিসেবে। এবং এমন হতে পারে যে এই তথ্যটা যখন কোথায় কি আক্রমণ হবে বলা হয়েছে, প্রকৃতপক্ষে আক্রমণ হলেও ঠিক সেইভাবে সেই সময় সেই সমস্ত অ্যাসেট নিয়ে আক্রমণ হয়নি, এটাও তো হতে পারে। এই স্নায়ু যুদ্ধের সময়, শীতল যুদ্ধের সময়, আগে পরে বিভিন্ন সময়, এবং এমনকি দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিটলারের বাহিনীকে পশ্চিমা মিত্র বাহিনী মিসলিড করেছে, অনেক সময় ভুল তথ্য দিয়ে হিটলাররাও মিসলিড করার চেষ্টা করেছে। ফলে এটা ঘটনাটা আসলে কি আমরা জানি না। আমি পুরো জিনিসটাকে যদি সেন্সিটিভ ব্যাপারটা এইরকম অবহেলা হয়ে থাকে, এটাকে মনে করব একটা গুরুতর ব্যর্থ হয়েছে। নিশ্চয়ই তারা তদন্ত করুন বা না করুন, সতর্ক থাকবেন। অন্য পক্ষে এটা মনে হতে পারে, যেটা আমি বললাম, আসলে একটা প্ল্যানের অংশ, এটা অন্যদেরকে বিভ্রান্ত করার জন্য এটা হতে পারে। এবং সেটার অসংখ্য উদাহরণ আছে। আপনি যদি আমরা যাই ফাইলপত্র ঘাঁটি, অতীতের ইতিহাস দেখি, অসংখ্য উদাহরণ আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।